যদি অজান্তে গাড়ি চাপ দেয়, বড় ভাই তার পা আগায় দিয়ে তোরে বাঁচায় নেওয়ার চেষ্টা করবে। বৃষ্টির মধ্যে যদি রাস্তা পিছলে পড়ে যাও, তুই পড়ার আগে সে নিজে আঞ্জা করে তোরে কোলের মধ্যে ধরিয়া তিনি বিপদ মাথায় টেনে নিবে, তোমাকে বিপদে ফেলবে না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার রাস্তার থেকে আরো কঠিন জাহান্নামের রাস্তা আরো মারাত্মক। ওই পথ পেরিয়ে জান্নাতে যাওয়া বড় কঠিন। চতুর্মুখী শয়তান তোমাকে আক্রমণ করতেছে, এমন ভাবে করতেছে, শয়তানের মোকাবেলা কেমনে করবা? শয়তান তো তুমি চিনোই না। শয়তানের মোকাবেলা করবা চিনোই না শয়তানকে, তুমি নিজেই শয়তান হয়ে আছো। তুমি শয়তানকে চিনবা কি করে? হ্যাঁ, শয়তানরে তো দেখা যায় না, বুঝাও যায় না, কারণ বুঝার জন্য তোমার অন্ধকারে লাইট দরকার। রাস্তার ভেতরে সাপ বিচ্ছু থাকতে পারে, অন্ধকারে চলতেছ, টর্চ লাইট হাতে নিয়ে যা, ওই লাইট মেরে মেরে দেখবি রাস্তার মধ্যে সাপ বিচ্ছু আছে কিনা, নিরাপদ কিনা। জাহান্নামের পথে কত কাঁটা, এই কাঁটার থেকে যদি বান্দা বাঁচতে চাও, ঈমান আমলের টর্চ লাইট নিয়ে সামনে আগাও, তাহলে তুমি টর্চ মাইরা দেখতে পারবা তোমার উপরে কে হামলা করার জন্য ওত পেতে আছে। ওই শয়তানের মোকাবেলা একা একা করা সম্ভব না। এজন্যই আল্লাহ পাক বলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার বন্ধু হয়ে চলো রে ভাই। যত আল্লাহওয়ালা, যত বুজুর্গ, যত ওলি আব্দাল গাউস কুতুব, যত সাহাবায়ে কেরাম, এদের খবর নিয়ে দেখেন, যারা বড় হয়েছে তারা বড়দের কদমে নিজেকে বিলীন করে দিয়েছে। সাহাবায়ে কেরাম আমার নবীর দরজা ছাড়া কোথাও যায় না, খানারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই, নবীর সোহবত আসল চিন্তা। আবার তাবিঈনরা সাহাবায়ে কেরামের পেছনে পেছনে সময় দিয়েছেন, তবে তাবিঈনরা আবার তাদের মুরব্বীদের পেছনে সময় দিয়েছেন। আদর্শ এভাবেই শিখছেন। আমরা যাদের অনুসরণ করেছি, যাদের সোহবত লাভ করেছি, তারাও তো বড় বড়দের সোহবত লাভ করার পরে গুণ অর্জন করেছেন। কারণ এমন কিছু অন্যায় আছে যে অন্যায়গুলো মুরব্বী না থাকলে সংশোধন করা যায় না। সব রোগ কি নিজে নিজে নিরাময় করা যায়? এক জায়গায় একটু চামড়া ছোলায় গেছে, একটু কোনো পাতার রস দিলেন ভালো হয় না। মারাত্মক টিউমার হইলে তখন কি করবেন? তখন তো ডাক্তারের কাছে যেতেই হবে, অপারেশন করতেই হবে। এতদিন নামাজ পড়তেন না, এখন পড়েন। রোজা রাখতেন না, রাখেন। হালালের প্রতি এত আকর্ষণ ছিল না, এখন হয়েছে। মোটামুটি আপনার কিছু কিছু রোগ সেরে সেরে দিনের লাইনে আগায় গেলেন। আগে আজান শুনলে ভালোই লাগতো না, এখন আজান না শুনলে খারাপ লাগে। নামাজ আগে পড়তে মনে চাইতো না, এখন আজান শুনলে নামাজের জন্য মনটা কান্না শুরু করে। মোটামুটি লাইনে আসছেন, কিছু কিছু রোগ আপনার নিরাময় হলো, কিন্তু এমন কিছু রোগ আপনাকে ধরে রেখেছে, এই রোগের চিকিৎসা আপনি একা একা পারবেন না। নিজের খুব বড় ভাব নিয়ে চলেন, আপনার মতো বড় মুফতি সাহেব মনে হয় জগতে কেউ নাই। এমন ভাব দেখেন যে আপনার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, বড় শাইখুল হাদিস কেউ নাই, আমার মতো ভালো বক্তা বাংলাদেশে আর কেউ নাই, আমার মতো বড় আর কেউ নাই, আমার মতো ভালো কণ্ঠকারও নাই, আমার মতো ভালো এলেম কারো নাই, আমি বড় একজন হয়ে গেলাম। এই যে বড় 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 অহংকার নিয়ে চলি, এটা মারাত্মক কবিরা গুনাহ। একটা কবিরা গুনার শাস্তির মেয়াদ হলো ৭,০০০ বছর জাহান্নামের আগুন। এই রোগ নাই? কারণ আপনারটা বাদ দেন। যাদের বয়ান শুনে চোখে পানি আসে, যাদের বয়ানে জাহান্নামের মানুষগুলো জান্নাতি রাস্তায় দৌড়ায়, ওই বান্দাগুলো দেখবেন ভোর রাতে কান্নার আওয়াজ।
কথায় মানুষ দিনের লাইনে চলে, কিন্তু আমি তো এখনো অহংকার থেকে মুক্ত হতে পারি নাই। আমার অন্তরে অহংকারের গুনাহ, আমার অন্তরে হাসাদ ও হিংসার গুনাহ। আমি নিজেকে খুব ভালো মনে করি, অন্যকে হিংসা করি, চোখে দেখতে পারি না। আমার জবান দিয়ে কত গীবত শেখায়াত করি আমি। আমার মতো গুনাহগার বড় বড় কবিরা গুনাহ নিয়ে আমি চলতেছি। মাঝে মাঝে মিথ্যা কথা বলি, কবিরা গুনাহ করতেছি। এই মিথ্যা আমার আব্বাও জানে না, মাও জানে না, ভাইও জানে না। আমার মধ্যে যে অহংকার আছে, এটা আমার অবস্থাটা আমিও জানি না। এমন অবস্থায় আছি, আমার মধ্যে অহংকারের কবিরা গুনাহ, অন্যকে হিংসা করার কবিরা গুনাহ, অন্যকে তুচ্ছ মনে করার কবিরা গুনাহ, অন্যের বিরোধিতার গীবত করার কবিরা গুনাহ, জবান দিয়ে কত মিথ্যা কথা বলে কবিরা গুনাহ করতেছি। আমার মাও জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না। ও আল্লাহ, তুমি জানো আমি কত বড় গুনাহগার। অথচ মানুষের সামনে আমি এমন টাটকা বয়ান দেই, মানুষের চোখের পানি পড়ে, মানুষ দিনের পথে চলে, কিন্তু আমি এখনো পরিপূর্ণ হতে পারি নাই। এই সমস্ত কারণে বড় বড় আল্লাহওয়ালা, যাদেরকে আমরা মোহাব্বতের নজরে সম্মান করি, এদের খবর নাও, এরা ভোর রাতে মাওলার সাথে যায় নামাজে কান্নায় বিভোর। তাহলে এই রোগগুলো কেমনে সারা যায়? নিজে নিজে সারা যায় না। এই রোগ সারার জন্য রুহানি জগতের বড় ডাক্তারের কাছে যেতে হবে। যেই ডাক্তারেরা থার্মোমিটার দিয়ে দেখলেই, ধরলেই বুঝবে তোর রোগটা কি। বড় ডাক্তার কারা জানেন? বড় ডাক্তার বিশাল টাইটেল না, গ্রামেরও ডাক্তার আছে, হাত ধরে কয় তোমার রোগ এই, কয় আমি পিজিতে গেলাম, বারডেমে গেলাম, স্কোয়ারে গেলাম, এরপরে কি অ্যাপোলোতে গেলাম, ইন্ডিয়া গেলাম, কলকাতায় গেলাম, সিঙ্গাপুর গেলাম, আমার রোগ সারে না। একদিন কয় হুজুর, আমগো গ্রামের এক ডাক্তার আমারে দেখা একটা ঔষধ দিছে, আলহামদুলিল্লাহ আমি এত টাকা খরচ করলাম, আমি এখন মোটামুটি ভালো আছি। তাহলে এতগুলো ডাক্তার গেল, টাকা খাইলো, কারো কোনো গুণগান নাই। এই ছোট ডাক্তারের গুণগান কেন? ডাক্তার কে বড় কে ছোট, ওই ডাক্তারের গুণগান হবে, বরত্ব হবে যেই ডাক্তার রোগ চিনে ঔষধ দিতে পারে। রোগ চিনতে হবে, এরপরে ঔষধ। ঠিক রুহানি জগতের ডাক্তার যারা মানুষের অন্তরের রোগ নিরাময় করে ঔষধ দেয়, এরা আল্লাহর খাস বান্দা। এরা বান্দার চেহারা দিয়ে তাকাইলেই বলতে পারে, ধরা লাগে না, তাকাইলেই দেখতে পারে কপালের মধ্যে গুনার আকর্ষণ দেখা যায়, কপালের মধ্যে গুনার ছাপ লেগে আছে। কথা বুঝেন না? এরে নবীর উম্মতের দল, এমনও ঘটনা আমাদের আল্লাহওয়ালাদের ঘটনা আমাদের জানা আছে। সন্তান রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন বুজুর্গ পাশে দিয়া দাঁড়ায়, কয় সন্তানটার জন্মে দোষ আছে। জন্মে কি আছে? মাথা গরম হয়ে গেল, আপনি জানলেন কেমনে? কয় খবর নে। খবর নিয়ে দেখে ঠিকই ভেজাল আছে। জানলো কিভাবে? বলে জন্মের ভেজাল না থাকলে কোনো একজন খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গকে কোনো বান্দা গালি দিতে পারে না। ভালো বাবার সন্তান, ভালো মায়ের সন্তান কখনো আল্লাহওয়ালা বুজুর্গ যাদের দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না, এদেরকে গালি দিতে পারে না।